हाई ভিউয়ার্স আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আমাদের চ্যানেলে আজকে রিভিশন পর্ব ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসি 2022 ক্যান্ডিডেটসের জন্য সেকেন্ড পেপার থেকে রাইট ফর্ম ভার্বস নিয়ে আমরা আলোচনা করব। আজকের পর্বে আমরা দেখাবো কোন কোন সূত্রগুলো তোমাকে জানতেই হবে, অর্থাৎ কোন কোন ক্লু তোমাকে জানতেই হবে তুমি রাইট ফর্ম ভার্বস করতে গেলে, যার বদৌলতে তুমি নিতে পারো যথেষ্ট সুযোগ। অর্থাৎ মাত্র অল্প কিছু জিনিস জানা থাকলেই তুমি রাইট ফর্ম ভার্বস সহজেই উত্তর করতে পারবে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বলবো আমরা সেই ক্লুগুলো নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব, যাতে করে তুমি সূত্র কম মুখস্থ থাকলেও তুমি তোমার আইডিয়া গ্রো করে তুমি অ্যান্সার করতে পারো। তো ভিউয়ার্স, যদি তুমি চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওটি দেখতে থাকো। দেখতে দেখতে ভালো লাগলে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমার তৈরি প্রত্যেকটা আপডেট প্রথমেই তোমার কাছে চলে যায়। ভিউয়ার্স, এখন আমরা আমাদের কাজ শুরু করব। এই পর্বে আমরা দেখাবো কোন কোন সূত্রগুলো তোমাকে জানতেই হবে। আমরা প্রথমেই বলবো আমাদের প্যাসেজটি থাকতে পারে প্রেজেন্ট টেন্সে, হয়তোবা যদি থাকে তাহলে তোমাকে এই 1 নম্বর সূত্রটি জানতে হবে। 1 নম্বর সূত্রটি হলো সময়ের কথা উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, ডেইলি, অকেশনালি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে, অফেন ইত্যাদি থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে আমরা লিখব সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেখানে এস বাই এস যোগ হতে পারে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী, তারপরে অবজেক্ট। তারপরে তোমাকে জানতে হবে কোন কোন ভার্বের সাথে তুমি আইএনজি যোগ করবে। ভিউয়ার্স, আইএনজি যোগ করতে হলে কিছু বিধিনিষেধ মানতে হবে, অর্থাৎ আইএনজি যোগ করতে হলে তোমার এই 2 নম্বর সূত্রটি তোমাকে ধরে রাখতে হবে। এখন কি কি আছে সেখানে? 2 নম্বর সূত্রে রয়েছে প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড ইত্যাদি থাকলে এদের পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন একটা নোট তোমাকে মনে রাখতে হবে। নোটটি হলো ক্যান নট বাট, কুড নট বাট এর পরে V1 ফর্ম হয়, কিন্তু আমরা পড়েছিলাম ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে যদি হেল্পের জায়গায় বাট দেয় তাহলে তোমাকেও ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এই নোটটি তোমাকে মানতে হবে। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি বলেছি, এই ক্ষেত্রে আমরা যোগ করব। এখন আমরা বলবো ভার্বের সাথে আইএনজি যোগ করার জন্য আরও একটা উপায় রয়েছে। উপায়টা হলো এই সূত্রটি তোমাকে জানতে হবে, অর্থাৎ বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এদের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন আমরা বলবো কখন তুমি একটি নাউন সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ যেহেতু সাবজেক্ট অনুযায়ী ভার্ব ব্যবহৃত হয় তাহলে সাবজেক্টটি কি সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে তা কিভাবে তুমি ধরবে। অথবা ফার্স্ট পেপার উইদাউট ক্লুজ করতে গেলে কোথায় কি বসবে, নাউনটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, কিভাবে তুমি বুঝবে। তার জন্য আমি বলবো তোমাকে এই সূত্রটি জানতে হবে। যেমন কতগুলো শব্দ আছে যাদের পরে নাউন সবসময় প্লুরাল হয়, এরা যদি সাবজেক্ট অংশে বসে তবে এদের জন্য ভার্বও প্লুরাল হয়। শব্দগুলো হলো ফিউ, অল, দিজ, সাম, মেনি, ভেরিয়াস, ভিসিয়াস, এনরমাস, অ্যাডিকুয়েট, নিউমারাস, সেভারেল, ডিফারেন্ট, আদার, মোস্ট, মোর, এ লট অফ, এ গ্রেট ডিল অফ ইত্যাদি। এই সূত্রটি জানতে হবে।
এখন আমরা বলবো কখন তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে। কখন তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে? ভিউয়ার্স, তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হলে তোমাকে এই সূত্রটি মনে রাখতে হবে। এই সূত্রটি হলো সকল মডালস এর পরে V1 ফর্ম বসে, কিন্তু মডালস এর পরে বি অথবা হ্যাভ থাকলে তারপর V3 ফর্ম বসে। এই সূত্রটি তোমার জানতে হবে, তাহলে মডালসগুলো চিনে রাখতে হবে। এখন এই ছাড়াও আরও কিছু উপায় আছে, যেমন তখন তোমাকে এই সূত্রটি জানতে হবে। এই সূত্রটি হলো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে সাবজেক্টের উদ্দেশ্য আছে বুঝালে দ্বিতীয় ভার্বের আগে টু বসবে, তাহলে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কিন্তু সাবজেক্টের উদ্দেশ্য নেই বুঝালে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি সূত্রগুলো আলোচনার পরে তোমাদেরকে এক এক করে উদাহরণ দিয়ে দেখিয়ে দেব। তারপরে এই সূত্রটি তুমি জানতে পারো, যেমন সেন্টেন্সের শুরুতে উর্ধের থাকলে সাবজেক্ট এরপর কুড বসবে, সাবজেক্টের পরে কুড বসবে, কুডের পরে তো আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তুমি এইটি জানতে পারো, সেন্টেন্সে লেস্ট থাকলে সাবজেক্ট এরপর শুড প্লাস V1 হয়। তারপরে তুমি জানতে পারো, সেন্টেন্সে হোয়াইল থাকলে এবং তারপর ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তারপর তুমি এটি জানতে পারো, সেন্টেন্সের শুরুতে ইচ এভরি নো ওয়ান অফ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। এখন তুমি জানতে পারো কখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করবে, অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড, গেট, গট, গটেন, গেটিং, বিং, হ্যাভিং, ওয়ান্ট এদের পরে V3 ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। এখন তুমি বলতে পারো কখন ভার্বের পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট হতে হলে তোমাকে এই সূত্রটি জানতে হবে, যেমন অতীত নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন ইয়েস্টারডে, অ্যাগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, ওয়ান্স, ওয়ান ডে ইত্যাদি থাকলে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হয়। পাস্ট ইনডিফিনিটের গঠন সাবজেক্ট ভার্বের V2 প্লাস অবজেক্ট। কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে তোমাকে এটি জানতে হবে, যেমন জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এটি জানতে হবে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে এবং চলমান কোনো কথা, যেমন গ্রিনহাউস ইফেক্ট এটা চলতেই থাকবে, করাপশান দুর্নীতি চলতেই থাকবে, পপুলেশন গ্রোথ চলতেই থাকবে ইত্যাদি থাকলে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন তোমাকে জানতে হবে কখন একদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আরেকদিকে পাস্ট ইনডিফিনিট, অথবা একদিকে প্রেজেন্ট ইনডিফিনিট আরেকদিকে ওয়ার, অথবা একদিকে পাস্ট ইনডিফিনিট আরেকদিকে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এক্ষেত্রে দেখো, অ্যাজ দো, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের অ্যাজ দো, অ্যাজ ইফ উইশ থাকলে পরবর্তী ভার্ব ওয়ার বসে। এটাতে বলা হয়েছে অ্যাজ দো, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশের ভার্ব V1 ফর্ম হলে পরবর্তী অংশের ভার্ব V2 ফর্ম হয়। তারপরে বলা হয়েছে অ্যাজ দো, অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশের ভার্ব V2 অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশের ভার্ব পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 ফর্ম হয়। এখন তুমি
কখন পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবে, তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এদের পরে ভি2 ফর্ম অর্থাৎ সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট হবে। ভিউয়ার্স, এটি কমপ্লিটিং সেন্টেন্সেও দেখা যায়। এখন কমপ্লিটিং সেন্টেন্সে আসে, রাইট ফর্ম ভার্বসেও আসে এমন একটি সূত্র যা নো সুনার হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, স্কার্টসলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর, এছাড়া রয়েছে বিফোর, আফটার। অর্থাৎ এদের এক পাশে পাস্ট পারফেক্ট এবং অন্য পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ভিউয়ার্স, যেই দিকে যেদিকে হেড রয়েছে সেই দিকে পাস্ট পারফেক্ট হয়। অর্থাৎ এই অংশে হেড রয়েছে, এই দেনের আগ পর্যন্ত পাস্ট পারফেক্ট হবে, আর দেনের পরে পাস্ট ইনডিফিনিট হবে। আর বিফোর কথার অর্থ হলো আগে, তাহলে বিফোরের আগে হেড বসে আর পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আফটার অর্থ পরে, আফটারের পরে হেড বসবে, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এখন আমরা সিন্স সম্পর্কে জানব। অর্থাৎ সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ V1 ফর্ম হলে, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে। আর সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট হবে। এখন আমরা জানব কখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব, কিন্তু আমরা ভুলেও টু লিখতে পারবো না। যেমন হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, মাস্ট, নিড, লেট, ডেয়ার, ইউজড টু, ইউজড টু, অট টু, ডু, ডাজ, ডিড, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, টু, ইন অর্ডার টু, এদের পর V1 ফর্ম বসে। কিন্তু এম ইউজ টু, আর ইউজ টু এদের পর V1 ফর্মের সাথে আইএনজি যোগ হয়। এখন আমরা জানব কন্ডিশনাল, অর্থাৎ যেখান থেকে রাইট ফর্ম ভার্বস অথবা কমপ্লিটিং সেন্টেন্সে প্রশ্ন থাকবেই সেটি হলো কন্ডিশনাল। যেমন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফের পরের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে তারপরেরটা ফিউচার ইনডিফিনিট হবে। যেমন উইল, ক্যান, মে, হ্যাভ টু এদের পরে V1। তারপরেরটা আমরা জানব ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা সেকেন্ড কন্ডিশনাল, অর্থাৎ উড, কুড, মাইট, শুড এদের পরে V1 হবে। তারপরে আমরা বলবো ইফের পরে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে তার পরবর্তী অংশ থার্ড কন্ডিশনাল হয়। যেমন উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলা। তারপরে আমরা জানব হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পরবর্তী অংশ থার্ড কন্ডিশনাল দিয়ে ফিল আপ করবো। অর্থাৎ আমরা এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা 22 আর 23কে একরকম বলতে পারি, শুধু 23-এ ইফ নেই, হেড আগে আছে, আর 22-এ ইফ আগে আছে। এখন আমরা জানব ইফ এরপর দুটি সেন্টেন্সের ভার্ব একই টেন্স হলে তাকে আমরা জিরো কন্ডিশনাল বলি। এখন আমরা ভর্তি এবং চাকরির পরীক্ষায় আসে এমন গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বসের সূত্র, যেটা মেনি এর পরে ভার্ব সিঙ্গুলার হয় কিন্তু এ মেনির পরে ভার্ব প্লুরাল হয়। তারপরে বলবো দূরত্বের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়,
তারপরে বলবো ভগ্নাংশের ক্ষেত্রে লব 1 হলে ভার্ব প্লুরাল হয়, যেমন 1/3, এবং লব 2 বা বেশি হলে যেমন 2/3, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। তারপরে জানবো ইটের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, কিন্তু দেয়ারের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়, তবে দেয়ারযুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে। তারপরে আমরা জানবো অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যালং উইথ এর ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়। তারপরে আমরা জানবো আইদার অর, নাইদার, নর এর ক্ষেত্রে ভার্ব দ্বিতীয় সাবজেক্ট অনুসারে বসে। তারপরে আমরা জানবো কনজাংশনের উভয় অংশে ভার্ব একই টেন্স হয় এবং একটি সেন্টেন্সে মোট ভার্ব এর সংখ্যা হবে কনজাংশনের সংখ্যা প্লাস 1, অর্থাৎ কনজাংশন একটি হলে ভার্ব হবে 1 + 1 = 2টি। তারপরে আমরা জানব অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তারপরে আমরা জানব 3টি পার্সন একসাথে থাকলে একই সেন্টেন্সে তখন ভালো কাজ বুঝালে ওই পার্সনগুলোর সিরিয়াল দিতে হবে 2, 3, 1, অর্থাৎ 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, সর্বশেষে ফার্স্ট পার্সন, এবং দোষ স্বীকার করা বুঝালে এদের সিরিয়াল হবে 3, 2, 1, 3, 2, 1। এখন আমরা জানব বাইয়ের আগে ভার্ব বসলে V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয় এবং ডানে ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি হয়, অর্থাৎ বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন আমরা জানব টু বি এর পরে ভার্ব বসলে V3 হয়। এখন জানব সাবজেক্ট যখন কাজ করতে পারে না তখন টু বি প্লাস V3 দিয়ে প্যাসিভ হয়। এখন জানব নেক্সট বুঝালে ফিউচার এবং লাস্ট বুঝালে পাস্ট টেন্স হয়। এখন জানব এ নাম্বার অফ এর পরে ভার্ব প্লুরাল হয়, কিন্তু দ্য নাম্বার অফ এর পরে ভার্ব সিঙ্গুলার হয়। ভিউয়ার্স, এতক্ষণ আমরা সূত্রগুলো জানলাম, কিন্তু এবার আমরা তার এক এক করে আমরা এক্সারসাইজ করব। যেমন প্রথমেই বলা হয়েছে হি অফেন গো টু কলেজ ইন টাইম। তোমাদের এভাবে থাকবে না, আমরা তো পরবর্তী ভিডিও এক্সারসাইজ নিয়ে আসব। আমরা এখানে সূত্র যেভাবে বলা হয়েছে সে অনুযায়ী আমরা তোমাদেরকে করে দেখাচ্ছি। সুতরাং এখানে তুমি ভালো ধরতে পারলে তুমি পরবর্তী প্যাসেজেও তুমি ভালো ধরতে পারবে। যেমন হি অফেন গো টু কলেজ ইন টাইম, এখানে অফেন থাকার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট হবে, তাহলে হি এর জন্য হবে গোজ, অর্থাৎ হি অফেন গোজ টু কলেজ ইন টাইম। এখন 2 নম্বরে আমরা বলবো আই ক্যান নট হেল্প ডু ইট। ভিউয়ার্স, ক্যান নট হেল্প হলো এখানে সূত্র। আমরা বলেছিলাম ক্যান নট বাট, কুড নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু ক্যান নট হেল্পের পরে আইএনজি বসে, অর্থাৎ আই ক্যান নট হেল্প তুমি এখানে ডুকে বলতে হবে ডুইং। 3 নম্বর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এদের পরে ভার্বের V2 হয়, অর্থাৎ সূত্র হলো ইট ইজ টাইম, তুমি এখানে চেঞ্জকে বলবা চেঞ্জড। 4 নম্বর হি বিহেভস অ্যাজ ইফ, অ্যাজ ইফ হলো সূত্র আর বিহেভের সাথে এস আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট দেব, কিন্তু বি থাকলে ওয়ার দেব, তাহলে বি এর জন্য বলবো ওয়ার। যেমন হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। 5 নম্বর হি বিহেভস অ্যাজ দো হি নো, এখানে সূত্র হলো অ্যাজ দো আর বিহেভস প্রেজেন্টে এখানে নো আছে, আমি নিউ বলবো, অর্থাৎ অ্যাজ দো অ্যাজ ইফের প্রথম অংশ V1, পরবর্তী অংশ V2। 6 নম্বর হি বিহেভড অ্যাজ ইফ হি নো এভরিথিং, সূত্র হলো অ্যাজ ইফ, এখানে আছে বিহেভড পাস্ট ইনডিফিনিট, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ হ্যাড নোন হবে, তাহলে উত্তর হবে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। ভিউয়ার্স, 4, 5, 6
তোমার কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে অবশ্যই তুমি পাবে। সুতরাং এটা রাইট ফর্ম ভার্বস নয়, এটা কমপ্লিটিংয়েও গুরুত্বপূর্ণ। এখন আমরা বলবো নাও আই ওয়াচ টিভি। এখানে নাও হলো সূত্র, নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আই এর সাথে এম তারপরে আইএনজি, অর্থাৎ নাও আই এম ওয়াচিং টিভি। 8 নম্বর, হি অলরেডি গো টু কলেজ। অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, অর্থাৎ জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে হি এর সাথে হ্যাজ হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি হ্যাজ অলরেডি গান টু কলেজ। 9 নম্বর, লং সিন্স আই বি দেয়ার। তাহলে লং সিন্স থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে লং সিন্স আই ওয়াজ দেয়ার। 10 নম্বর, নো সুনার হ্যাড। সূত্র হলো নো সুনার হ্যাড, তারপরে কোথাও না কোথাও থাকবে দেন। এখন প্রশ্ন হলো একটি সেন্টেন্স হবে পাস্ট পারফেক্ট, অন্যটি হবে পাস্ট ইনডিফিনিট। যেহেতু এখানে হ্যাড রয়েছে তাহলে এই রিচকে বলবো রিচড, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আর দেনের পরের সেন্টেন্সে যে লেফট আছে তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে দেনের আগে হবে পাস্ট পারফেক্ট, দেনের পরে হবে পাস্ট ইনডিফিনিট। এই যে লেফট তার প্রমাণ। এখন আমরা 11 নম্বরে বলবো সিন্স আই অ্যাম অ্যাবসেন্ট, অ্যাম প্রেজেন্টে, তাহলে মিসের জায়গায় মিসড হবে। প্রথম অংশ V1 হলে পরবর্তী অংশ V2 হবে। 12 নম্বর, সিন্স আই ওয়াজ ইল। সূত্র হলো সিন্স এবং ওয়াজ, তাহলে প্রথম অংশ V2, পরবর্তী অংশ হ্যাড প্লাস V3, অর্থাৎ আই হ্যাড নট গান দেয়ার। 13 নম্বর, হ্যাড বেটার। হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, টু থাকলে তা উঠে যাবে। তাহলে এখানে ব্র্যাকেটে আছে টু লিভ, তুমি টু লিভ না লিখে তুমি শুধু লিখবে লিভ। এখন যদি এম ইউজ টু লেখা থাকে, শুধু ইউজ টু এর পরে যদি এম ইউজ টু লেখা থাকে তাহলে কিন্তু তোমাকে লিখতে হবে টেলিং। আর যদি এম না থাকে শুধু ইউজ টু থাকে তোমাকে লিখতে হবে টেল। 14 নম্বর, আই স এ ডেড কাউ ওয়াক অন দ্য রোড। এখন স একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব, কোনো কনজাংশন নাই, তাহলে আমি পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, কারণ সাবজেক্টের উদ্দেশ্য না থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই ওয়ান্ট গো টু কলেজ। এখানে ওয়ান্ট হলো ভার্ব, গো হলো ভার্ব, কোনো কনজাংশন নাই, দুইটা ভার্ব আছে, সুতরাং একটা ভার্ব নষ্ট হবে। কিভাবে নষ্ট হবে? আই ওয়ান্ট গো টু কলেজ, আমার তো কলেজে যাওয়ার উদ্দেশ্য আছে, সুতরাং আমার এখানে গোয়িং লেখা যাবে না, আমাকে লিখতে হবে টু গো, অর্থাৎ আই ওয়ান্ট টু গো টু কলেজ। তাছাড়া ভিউয়ার্স, যখন তুমি রাইট ফর্ম ভার্বস করতে গেলে দুটি ভার্ব পাবে, মাঝখানে গ্যাপ পাবে, তুমি মনে রাখবে, তাহলে দ্বিতীয় ভার্বটা নষ্ট করতেই হবে, হয় টু দিয়ে প্রেজেন্ট ফর্ম লিখবো, না হলে আইএনজি দেব। 15, উড দ্যাট। উড দ্যাট থাকলে সাবজেক্টের পরে কুড বসে, তাহলে উড দ্যাট আই কুড গো দেয়ার। 16 নম্বর, ওয়ান্ট আছে, তাহলে প্রিন্ট হয়ে যাবে প্রিন্টেড, কারণ 16 নম্বরে বলেছে 10টি শব্দ থাকবে যাদের পরে ভার্ব V3 হবে। সেটা হলো হ্যাজ, হ্যাভ, হ্যাড, গেট, গট, গটেন, গেটিং, বিং, হ্যাভিং, ওয়ান্ট, এই সেই ওয়ান্ট যার পরে V3 হবে। 17 নম্বর, রিড মোর লেস্ট। সূত্র হলো লেস্ট, লেস্ট থাকলে শুড ফেইল, সাবজেক্টের পরে শুড হবে, শুডের পরে ফেইল হবে। 18 নম্বর, আই স এ ডেড কাউ হোয়াইল। হোয়াইলের পরে এখানে সাবজেক্ট আছে, তাহলে হবে ওয়াজ, আই এর সাথে হবে ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, অর্থাৎ হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। আর আই স এ ডেড কাউ হোয়াইল ওয়াক, হোয়াইলের পরে ওয়াক আছে, সাবজেক্ট নেই, তাহলে এখন তুমি সরাসরি বলবে হোয়াইলের পরে যে ভার্ব আছে তার সাথে আইএনজি, তাহলে আই স এ ডেড কাউ হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। 19 নম্বর, মাইট আছে, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ আই মাইট গো দেয়ার। 20 নম্বর, মাইটের পরে বি আছে অথবা হ্যাভ আছে, তার মানে মডালসের পরে বি অথবা হ্যাভ থাকলে ভার্বের V3 হবে, অর্থাৎ আই মাইট হ্যাভ, আই মাইট বি গান দেয়ার। 20 নম্বর, এভরি মাদার লাভ হার চাইল্ড। এভরি থাকার কারণে এখানে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে তুমি বলবে লাভস। 21 নম্বর, ইফের পরে প্রেজেন্ট টেন্স আছে, তাহলে তুমি এখানে ডান পাশে উইল মেক বলো, অর্থাৎ ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। 22 নম্বর, ইফের পরে ওয়ার্কড আছে, অর্থাৎ ই প্লাস পাস্ট, ডান পাশে তুমি মেককে বলো উড মেক, অর্থাৎ
ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ উড মেক এ গুড রেজাল্ট। 23 নম্বর, ইফ আছে হ্যাড ওয়ার্কড আছে, অর্থাৎ ইফের পরে পাস্ট পারফেক্ট আছে, তাহলে তুমি বলবে ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। 24 নম্বর, হ্যাড ইউ ওয়ার্কড হার্ড ইউ উড হ্যাভ মেড এ গুড রেজাল্ট। 23 আর 24 একই রকম, শুধু 23-এ ইফ থাকে, 24-এ ইফ থাকে না। 25, আফটার রিচ হোম ইউ মাস্ট কল মি, তাহলে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে আফটার রিচিং হোম ইউ মাস্ট কল মি। এখন আমরা আমাদের আর যে কয়েকটি সূত্র আছে সেই ক্ষেত্রে আমরা বলবো 26 নাম্বার, মেনি বয়েজ এখানে সাবজেক্ট প্লুরাল, তাহলে ইজের জায়গায় হবে আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। 27 নাম্বার, ইফ ইট ইজ উইন্টার, ইফ এখানে সূত্র, ইজ এখানে সূত্র। আই ফিল বেটার, তাহলে ফিল এখানে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটি জিরো কন্ডিশনাল। 28 নাম্বার, মেনি এ বয়, মেনি এর পরে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এখানে হবে ইজ। এ মেনি বয়েজ, এ মেনির পরে ভার্ব প্লুরাল হবে, তাহলে ইজকে বলবো, বিকে বলবো আর। এ মেনি বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। 29 নাম্বার, 30 মাইলস, দূরত্বের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়, 30 মাইলস। বি এ লং ডিস্টেন্স, 30 মাইলস, তাহলে আমাকে ইজ লিখতে হবে, ইজ এ লং ডিস্টেন্স টু ওয়াক অন ফুট, 30 কিলোমিটার অনেক লম্বা পথ পায়ে হেঁটে যাওয়ার জন্য। 31, 1/3 অফ দ্য স্টুডেন্টস বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস, 3/1, তাহলে আমি বলবো এখানে আর। তার বিপরীতে আছে 2/3 অফ দ্য স্টুডেন্টস, এখানে 3/2, আমি বি এর পরিবর্তে বলবো ইজ। 31, ইট বি 430 কিলোমিটার্স এওয়ে ফ্রম ঢাকা, তাহলে ইট ইজ, ইটের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার। দেয়ার বি এ লং ট্রি ইন আওয়ার ভিলেজ, তাহলে দেয়ার ইজ। তারপরে রয়েছে দেয়ার বি মেনি লং ট্রিজ ইন আওয়ার ভিলেজ, তাহলে দেয়ার আর কেন হবে? আর হবে মেনি এর জন্য, কারণ দেয়ার যুক্ত সেন্টেন্সে ভার্ব বসে অবজেক্ট দেখে। 32, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ভিউয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে আমরা বলবো ইজ। আইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ কাম টু মিটিং, তাহলে আইদার অর নাইদার নট থাকলে ভার্ব সিঙ্গুলার, তোমাকে বলতে হবে হ্যাজ। 34, হি ওয়েন্ট টু লন্ডন হোয়েন আই বিফোর, তাহলে হোয়েন কনজাংশন, এই পাশে ওয়েন্ট আছে কনজাংশনের, উভয় দিকে ভার্ব একই রকম হয়, তাহলে আমি বিয়ের ক্ষেত্রে বলবো আই ওয়াজ 4। 35, হি হ্যাজ ড্যাশ গান হোম, হ্যাজের পরে ভার্বের ভিতরেই আছে, তাহলে এখানে অ্যাডভার্ব হবে, তাহলে হি হ্যাজ রিসেন্টলি গান হোম। 36, ইউ হি অ্যান্ড আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, স্পেশালি I, you and he be guilty, তার মানে এখানে হবে I, you and he, যেহেতু অপরাধের কথা বলছে এখানে সিরিয়াল হবে 2, 3, 1, অর্থাৎ স্পেশালি I, you and he is guilty। 37, রাইস ইজ ইট বাই মি, এখানে প্যাসিভ ভয়েস, রাইস ইজ ইটেন বাই মি, কারণ রাইস এখানে ইটের কাজটা করতে পারে না। হ্যাড টু বি এর পরে ভার্ব বসলে ভিত্তি হয়, তাহলে গান, হি হ্যাড টু বি গান দেয়ার। 39, রাইস ইট বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এখানে ইজ দিয়ে শুরু করতে হবে, রাইস ইজ ইটেন, কারণ রাইস ইটেনের কাজটা করতে পারে না। 40, হি কাম হিয়ার নেক্সট উইক দ্বারা ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাহলে উইল কাম হবে। লাস্ট নাইট, গত রাতে, আই সি এ স্নেক, সি এর ক্ষেত্রে হবে স, আই স এ স্নেক। 41,
এ নাম্বার অফ বয়েজ বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। এ নাম্বার অফের পরে ভার্ব, এ নাম্বার অফের পরে ভার্ব প্লুরাল হয়, তাহলে এ নাম্বার অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস। দ্য নাম্বার অফ দ্য বয়েজের পরে, দ্য নাম্বার অফের পরে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে দ্য নাম্বার অফ দ্য বয়েজ ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। ভিউয়ার্স, আমরা এই আমাদের আজকের আয়োজন, আমাদের পরবর্তী আয়োজন হবে তোমার টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ যে রাইট ফর্ম অফ ভার্বসগুলো তোমার দরকার, সেগুলো থেকে আমরা একটা ভিডিও নেব, অর্থাৎ আমরা ম্যারাথন ক্লাস নেব নেক্সট ভিডিওতে। তোমরা সেটা দেখার জন্য অবশ্যই থাকবে উপস্থিত। ভালো থাকো, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। বাই।